এই জন্য ঘটনাটা বকা খায়। এতবার করে বলি টাইমে চলে আয়, টাইমে চলে আয়, তা না। দেখ গিয়ে হয়তো এখনো ঘুম থেকেই ওঠেনি। আজ গুলটি মামার কাছে কেমন ঝাড় খায় দেখবি। গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা, খবর আছে, জোর খবর। জোর খবর না আস্তে খবর সেটা লিডার ঠিক করবে। তুই খবরটা বল। হেড স্যার সবাইকে নিমন্ত্রণ করতে বেরিয়েছে। হোয়াট নেমন্তন্ন? হেড স্যার বিয়ে করেছে? আরে দূর, হেড স্যার বাবা বটেশ্বর মানে বটেশ্বর সরকেলের মূর্তি নিজে স্কুলের মাঠে লাগাবে, সেটার নেমন্তন্ন। নিজে স্কুলের হেড স্যার হয়েছে বলে বাবা মা রিটেলিভ এন্ড অল গোষ্ঠীর লোকজনের মূর্তি বসাবে মাঠে? ওটা কি মূর্তি বসানোর জায়গা নাকি? রিটেলিভ, রিটেলিভ মানে কি? পরে জানবি। চল তো আমার সাথে। কোথায়? হেড স্যারের কাছে চল চল, কামান কামান। হয়ে গেল, চল গতন চল। আসতে পারি স্যার? কে? ও উজবুকটা তা এখানে কি মতলবে? এই তোরা ভেতরে আয়, স্যার আসতে বলেছেন। কোথায় আসতে বললাম রে তোকে উজবুক? তাহলে কি স্যার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? হ্যাঁ, তুই বাইরেই থাক। স্যার আপনার বাবা তুলে কথা বলবো, সেটা কি বাইরে থেকে পাঁচজনকে শুনিয়ে বললে ভালো দেখায়? ওরে উজবুক, তোর এত বড় সাহস, তোরা আমার বাবারে তুলছিস? আগে শুধু আমি নই, সারা গলতপুরি তো আপনার বাবাকে তুলছে। ইয়ে মানে কথা বলছে। এই বেরো, বেরো এখান থেকে, দূর হ, দূর হ। আপনি যদি গলতপুর স্কুলের মাঠে খোলা আকাশের নিচে নিজেই আপনার বাবাকে টেনে হিঁচড়ে দাঁড় করান, তবে লোকে তো বলবেই। কি বলতে চাইছিস তুই? শুনলাম আপনি নাকি আপনার বাবার মূর্তি বসাচ্ছেন মাঠে। হ্যাঁ, তাতে তোর বাবার মামা তোর কি? আমার কিছুই না, শুধু বলতে এসেছিলাম মাঠে তো স্কুলে ছেলেরা একটু খেলা করে, শুধু শুধু আপনার বাবাকে এনে বসানোর কি দরকার আছে বলুন তো? মানে ধরুন কোনো ছেলের মারা ফুটবল যদি এসে ওনার নাকটাকে লেগে যায়, একটা বিচ্ছিরি ব্যাপার হবে, তাই না? এই আর কি। গুলটে, গুলটে দেখ গুলটে, আমার মাথা গরম করাস না বলে দিলাম। স্কুল মাঠটাই শুধু শুধু বসাবেন মানে? দেখ গুলটে, এই স্কুল, এই স্কুলের মাঠ, এই সব জমিটাই আমার বাবা স্বর্গীয় বটেশ্বর সরকেল দান করেছিলেন। উনি দান না করলে এই স্কুলও থাকতো না, আর ওই স্কুলের মাঠও থাকতো না। ও বাবা, তাই নাকি? তার মানে আমাদের সকলের ফেল করার পিছনে আপনার বাবা আছে, তা তো জানতাম না। মানে কি বলছিস কি তুই? আপনার বাবা জমি না দান করলে স্কুলই হতো না, আর স্কুল না থাকলে আমাদের স্কুলে পড়তে হতো না, না পড়লে তো ফেলও করতে হতো না। তাহলে আমাদের ফেলের পেছনে আপনার ওই স্বর্গীয় বাবাই দায়ী। ওরে, ওরে কে আসিস? এই এই তুই যাবি এখান থেকে। আজ সারা গলতপুর ঋণী যে মানুষটার প্রতি, তুই সেই মানুষটারে নিয়ে কথা বলতে এসেছিস? তুই জানিস, তুই জানিস আমি নিজেই আমার বাবা স্বর্গীয় বটেশ্বর সরকেলকে দানের সাগর উপাধিতে ভূষিত করছি। সে আপনি যে সাগরী নাম দিন, ওনার তো দান টান করা কমপ্লিট। উনি তো আর বেঁচে নেই, মানে ওনার দানটাও আর বেঁচে নেই। এমন কারণ মূর্তি করুন যে বেঁচে আছে। এই যেমন ধরুন আমি শ্রীমান গুলটে চরণ গুহ দিব্যি বেঁচে আছি। আমার মূর্তি করলে আপনি বলতে পারবেন যে আমি কত দান করেছি। করেই চলেছি, করেই চলেছি। আচ্ছা দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো হরি দারোগা, আমি বলছি নটু বাবু। হ্যাঁ 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 হ্যাঁ। গুলটি মামা চলো চলো চলো, কেস করো। স্যার আমার মূর্তির সাথে একটা ছাতা লাগিয়ে দেবেন কিন্তু, তাহলে মানে ওই কাকে আর ইয়ে করবে না মাথায়। তুই যাবি? শান্ত হও, শান্ত হও গুলটে মামা, এইভাবে হয় না। কুল কুল গুলটে মামা। চুকার কুল টাইপের ক্যালটাবুলাস হওয়ালেই হয়। যত সব না জানতা বলদগুলো এসে জুটেছে। বলছিলাম গুলটে মামা, তুমি তোমার মূর্তিটা বসিয়ে করবে নাকি? পাচু, গলতপুরের টাকলা ক্যালটাবুলাস ভেন্ডি, এই গলতপুরে আমার ছাড়া কার মূর্তি বসবে? এত বড় আড্ডাবীর, আড্ডা গুরু, আড্ডা মানে আড্ডা সমাজ শেকম। এই গুলটে গুহর মূর্তি হবে নাকি তোর বাবা হেরো চণ্ডী উকিলের মূর্তি হবে? তুমি আমার বাবা তুলে কথা বলবে না গুলটে মামা। পাচু, ভেন্ডি আমায় থ্রেটনিং দিচ্ছে। তাছাড়া তোমার মূর্তিটা বানাবে কে গুলটে মামা? এই আমাদের গলতপুরে মূর্তি কে বানায় রে পাঁচু? কেন পাল্টা?
হেড স্যারের স্বর্গীয় বাবার মূর্তিটা কি পালদাই বানাচ্ছে? তাই হবে। আর তো আমাদের এখানে কেউ মূর্তি টুর্তি বানাতে জানে না। তুমি তো এখনো সজ্ঞীয় হওনি, এত তাড়াতাড়ি মূর্তি বানিয়ে কি করবে গুলটে মামা? চুপ কর, কালটা বুলাস। এই চল তোরা কোথায়? পালদার কাছে। হারি বাপ, হারি বাপ। গুলতে মামা। হয়ে গেল, কি জানি কি হয় এখন। কি গো পালদা, ভালোই তো অর্ডারিং পেয়েছো। গুলটে বাবু, আপনি খবর পেয়ে গেছেন? বলছি হেড স্যার পাঠালেন, মূর্তিটা ঠিকঠাক হচ্ছে তো, তাই দেখতে এলাম আর কি। এই তো দেহ খান করে দিছি, এবার মাথা খান করুম, ওইটাই বাকি আছে। খুব ভালো হয়েছে, মাথাটা করতে হবে না এখন। কেন, হেড স্যারের বাবার কি মাথা আছে না? এই বডিতে কার মাথা বসবে এখনো ঠিক হয়নি, আমারটা বসলেও বসতে পারে। তাই মনে হচ্ছে। এইটা কি করে হইব গুলটে বাবু? অর্ডার তো আছে হেড স্যারের বাবার। হেড স্যারের বাবার বডি আর আমার বডি এক, নো প্রবলেম। মুশকিলে পড়ে গেলাম। অগ্রিম 1000 টাকা তো হেড স্যার দিছেন, আর বকেয়া 4000 টাকা কি আপনি দিবেন গুলটে বাবু নাকি হেড স্যার? ইয়ে মানে সে যে কাজের বরাত দিয়েছে তার কাছ থেকেই তো টাকা নিতে হবে। আসি এখন, হ্যাঁ। আপনার এত চিন্তা করতে হবে না গুলটি বাবু, জীবনে তুই 1 পয়সাও কাউরে দান করে দেখলেন নে। What? মূর্তি বানানোর সঙ্গে দানের কি সম্পর্ক রে নরা? অনেক বড় সম্পর্ক আছে। যারা জীবনে দান ধ্যান করেন, লোকজন তাদের মূর্তি বানায় রাখেন। কেউ কোনোদিন নিজের টাকা খরচা করে নিজের মূর্তি বানায় নে। আড্ডার জন্য যে আমি সারা জীবন দান করলাম, লোকের তো সেটা জানা দরকার, মনে রাখা দরকার নাকি? আপনার অমন আড্ডা দান করার ফলেই আমার এই 3 জন ভাইপত্র পড়াশুনো নাটে উঠে জীবনের ঘটি বাটি চাটি হয়ে গেছে। নরা! শান্তি শান্তি শান্তি। আরে এভাবে হয় না গুলটে মামা। কোনো জিনিসপত্র, টাকা পয়সা, সম্পত্তি এসব যদি কেউ দেয় তবে সেটাকে দান করা বলে, আর তাহলেই লোকজন মূর্তি বসায়। তার মানে গুলটে মামার টাকা পয়সা দান করতে হবে। টাকা পয়সা দান করলেই মূর্তি? বেশ, ঠিক আছে, নরার মূর্তিটা আমি আগে বসাবো তাহলে। আমার টাকাও নি, দানও করতে পারবো না। এখনো অবধি আমার ধারের চায়ের কত টাকা হয়েছে নরা? 2376 টাকা। এই টাকাটা তুই আমায় দান করে দে, ব্যাস হয়ে গেল, তোর একটা মূর্তি বসাবো। জয় গুরু। চাই নে অমন মূর্তি, আমি চাই নে গুলটি বাবু। আপনি নিজে যত খুশি আড্ডা দান করেন, জায়গায় জায়গায় আপনার মূর্তি তৈরি করেন, কিন্তু আমার মূর্তি চাই নে। আমি আর ধারে চা দেব নে, এই আমি ডিসিশন নিলুম। এই দেখো, আমি তো একটু মজা করছিলাম। নরে না, মজা করাটাই একেবারে বোঝে না, কেমন একটা ক্যালটা বুলেস টাইপের। এই চল তো তোরা, চল চল। কোথায়? কিচ্ছু বোঝে না, যার কাছে টাকা আছে তার কাছে। মানে গোবিন্দ গুচ্ছাই। এই তো বলদ ভেন্ডির মাথায় বুদ্ধি গজিয়েছে। কামান কামান। গুলটে মামা। হয়ে গেল, কি জানি কি হয়। মানছির কপাল কত খারাপ থাকলি পরে মুগের ডিম কিনতে দশকম্মা ভান্ডারে ঢুকি পড়ে। হরি বল। আজকে যেন অন্তত বৌনিটা হয় ঠাকুর, মানে কথা ভেজাল গুড় খাওয়া তো লোকজন কমিয়ে দিচ্ছে দেখছি ঠাকুর, কিছু একটা করো গো। হবে হবে, বৌনি বাট্টা সেট্টা পাট্টা দো পাট্টা সব হবে। ঝোলা মানে মেশমশাই। ও তোরা যা যা যা, মানে কথা বিরক্ত করিস না বৌনির সময়, জ্বালাস না। না না ঝোলা, মানে গোবিন্দ বাবু, একটা খুব সিরিয়াসিং ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। তুই আবার সিরিয়াস কথা মানে কথা কবে বলতে শিখলি? যা বলবি তাড়াতাড়ি বল। শুনেছেন তো স্কুলের মাঠে হেড স্যার নটুবাবু ওনার বাবা বটুবাবুর মূর্তি বসাচ্ছেন? হ্যাঁ, মানে কথা হেড স্যার তো আজ সকালেই বাড়ি এসেছিলেন, বললেন তো, মানে কথা তাতে তোর কি? এমনি আমার কিছু না, আপনি কি করছেন বলুন তো? নটুবাবু মূর্তি বসিয়ে ফেললো আর আপনি? আমি মানে কথা আমি আবার কি করব? আমার তো আর কেউ মূর্তি বসাবে না।
বাদ বসাবে। আপনি চান মূর্তি বসাতে? না ইয়ে মানে কথা হলে তো মন্দ হতো না মানে কথা। আমিও তো তাই বলি। আমাদের গলতপুরে গোবিন্দ গুছাইত মেশামশাই থাকতে কিনা বটেশ্বর সরকেলের মূর্তি বসবে। মানে কথা বলছিস তা আমার মূর্তি কে বসাবে শুনি মানে কথা? কেন আমরা পাড়ার ছেলেরা আজই কি করতে? এত দিন ধরে আপনি আসল ভেজাল বেচছেন বলে কথা। কি কি বললি? হ্যাঁ মানে বলছিলাম যে আসল জিনিসপত্র আর কি। মানে কথা বসাবি বলছিস? ঠিক আছে মানে কথা বসা তাহলে। 10,000 টাকা দিন, ওতেই হয়ে যাবে। কি ও বাবা, মানে কথা কত দিতে হবে? 10, সামান্য 10,000। দুটো মূর্তি বসাবো, একটা আপনার আর একটা আমার, দুজনে পাশাপাশি থাকবো। মানে কথা ফাজলামি মারার আর জায়গা পাসনি? দূর হ নয়তো খগেনকে ডাকছি। এই খগেন, মানে কথা লাঠিটা নিয়ে আয় তো। এই দেখো রেগে গেল। ঠিক আছে, পালদাকে বলবো তাহলে একটা মূর্তি করতে। একটা বাড়িতে দুটো মাথা বসিয়ে দেবে। আমারটা সামনে, আপনারটা পেছনের দিকে থাকবে। আপনি পেছনটা দেখবেন, আমি সামনের দিকটা লক্ষ্য রাখবো। ওই মানে কথা এক্ষুনি হরিবল দারোগাকে ডাকছি। বেশ বোঝো ঠেলা। এই দেখো আবার বলো হরি দারোগা কেন? আমি তো নিজেই চলে যাবো দারোগা বাবুর কাছে। খগেন, কাকে ঢাকবে বুঝতে পারছে না, বুঝেছিস? ঠিক আছে চল রে তোরা। দারোগা বাবু টুকি, কে কে এই কে রে? ডিস্টার্ব করলাম না তো? কি কাণ্ড! মূর্তি বানাবে? এই কি কাণ্ড! আমি কি মূর্তি বানাই নাকি? আরে বাবা, স্কুলের মাঠে মূর্তি বসছে হেড স্যারের বাবার। আমার মনে হলো আপনি থাকতে কে কোথাকার বটু বাবু তার মূর্তি বসবে, একে মেনে নেওয়া যায়। কি কাণ্ড! আমার মূর্তি বসবে কেন? আমি আবার কি করলাম? আপনি তো করেন এই গলতপুরের এই মানে খক আপনি। কি হক কি? এই না, রক্ষক। আরে ওই একই হলো। আপনার মূর্তি তো বাড়িতে বাড়িতে থাকা উচিত। কি কাণ্ড! তাই বুঝি, জানতাম না তো। আপনাকে জানাতেই তো গুলটে মামা এলো। বাবা কিন্তু কে বসাবে আমার মূর্তি? আমি থাকতে না চিন্তা। কি কাণ্ড বাবা, তুই এত করিত কম হলি কবে থেকে রে? আগে প্রথম থেকেই ছিলাম, আপনি জানতেন না। তাই তো ঠিক করেছি মূর্তির সামনের দিকটায় আমার মুখ হবে আর পেছন দিকটায় আপনার মুখ। তোর মুখ সামনে আর আমার মুখ পিছনে কেন হবে? বেশিরভাগ সময় তো আমার পেছনেই আপনাকে ছুটতে হয়, তাই আমি আগে আর আপনি পেছনে। বাবা, কি কাণ্ড! এটা তো আমার মাথাতে আসেনি। বাবা। এই গলতপুরে যতদিন এই গুলটে গুহ থাকিবে, ততদিন তার পেছনে বলে হরি দারোগাও থাকিবে। হাততালি হাততালি। বাবা, শুধু একটা ছোট্ট কথা আছে। কি কাণ্ড! কি আবার কথা? দারোগা বাবু, আপনাকে কিছু দান করতে হবে, তবেই আপনার মূর্তি বসবে। দান? কি দান করব আমি? এই ধরুন গিয়ে আমাকে আপনি 1,005 টাকা দান করবেন, ব্যাস পাট করে আপনার মূর্তিটা বসে যাবে। উই, উজবুক, তোর পেটে এত কিছু ছিল, দেখাচ্ছি মজা। পল্টু, ফাটকটা খুলতো। একই মূর্তি তো মাঠে বসবে, ফাটকে না। এই গুলটে মামা, পালাও। এলাম দারোগা বাবু। তোকে আমি দাঁড়া দেখাচ্ছি মজা, পল্টু রে। দেখেন নন্দ ভণ্ড গুলটি বাবু, আপনার মাথা থেকে এইসব মূর্তি টুর্তির ভূত বার করেন দিনি। এভাবে তোমার মূর্তি বসানো যাবে না, তোমাকে কিছু একটা বড়সড় দান করতেই হবে। হ্যাঁ ঠিক। কি করতে হবে আমাকে শুনি? তুমি যদি বড়সড় কোনো দান করতে পারতে, তাহলে হেড স্যারই হয়তো টাকা খরচা করে তোমার মূর্তি বসিয়ে দিত। বলছিস? হ্যাঁ গো। ঠিক আছে, দান করে দিচ্ছি তাহলে। তুমি আবার কি দান করবে? হাতি রে সাথী। আমাকে টাকাস না বলে দিলাম, আমি কিন্তু জমি শুদ্ধ আমার বাড়িটা দান করে দেব। জয় গুরু। ও জমি বাড়ি তো গোবিন্দ বাবুর কাছে বন্ধকি হয়ে পড়িয়ে আছে। তাহলে ঝোলা গোবিন্দকে শুদ্ধ দান করে দেব। এরপর তো বলবেন এ গলতপুরের যত কুকুর, বেড়াল, কাক, পক্ষী, এমনকি বন, জঙ্গল, নদী, নালা সব দান করে দেবে। এই শান্তি, প্রশ্ন হলো তুমি দান করলেই তো হবে না, দানটা করবে কাকে? যাকে যাকে দান করে দেব। শুনুন
শুনুন, আগামীকাল সকাল 10টা থেকে আতাপাড়ার বোমা সংঘ ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যারা যারা ইচ্ছুক রক্তদান করতে তারা কাল 10টায় ক্লাবে চলে আসবেন। পেয়েছি। আমি তবে রক্তই দান করব। বোঝো ঠেলা, সে তো কত লোকই কাল রক্তদান করবে, তাহলে কি সবার একটা করে মূর্তি হবে না? ওই এক বোতল রক্ত দিয়ে কি আর মূর্তি বানানো যাবে? তাও ওই রক্তে কি মিশনো আছে কে জানে। নরা, শোন, আমি তোকে চ্যালেঞ্জিং করে বলছি, কাল ওই বেলার দান শিবিরে আমি অন্তত 10 বালতি রক্তদান করব। এটা কিভাবে সম্ভব? অল সম্ভব। ভেন্ডি, তুই একটা কাজ করতো। কি কাজ? তোর বাবার কোটের সব হলুদ সবুজ কাগজ আছে না? কোন হলুদ সবুজ কাগজ? আরে যেগুলোতে দলিল লেগে রে। আরে বুঝেছি বুঝেছি, আইনের কাগজ, আইন কাগজ, স্ট্যাম্প পেপার, স্ট্যাম্প পেপার, কি ইস ইস ইস। স্ট্যাম্প ট্যাম্প পেপার, ট্যাম্প পেপার। হ্যাঁ ওইটে, যা নিয়ে আয় তো ভেন্ডি। স্ট্যাম্প পেপার দিয়ে তুমি কি করবে গুলটে মামা? সেটা তোকে ভাবতে হবে না, যখন করব তখন দেখতে পাবি। তুই শুধু কাল সকাল 10টায় ওগুলো নিয়ে বোমা সঙ্গে চলে আসবি, আমি ওখানেই থাকবো। ঠিক আছে। ও পাশু ভাইপো, এখনই আটকাও, নালি এবার কিন্তু ট্রেন নর্দমায় গিয়ে নামবে। কি যে করছো গুলটে মামা? এ বাবা, গুলটে মামা, ওখানে তো বেলার দান হবে, জমি দান হবে না। আর তুমি জমি বাড়ি দান করে দিলে পিসিমাই বা থাকবে কোথায় গুলটে মামা? পাচু, রাগে আমার বেলাট কিন্তু এখন টকবক করে ফুটছে। এই ভিন্ডে, চুপ কর তো তুই। আচ্ছা গুলটে মামা, তাহলে তুমি ওই স্ট্যাম্প পেপার দিয়ে কি করবে বলো না? আগে আগে দেখ কি কি হতা হয়। মূর্তি আমার হবে। চলে আয়, হারে বাপ। গুলটে মামা কাল দেবে রক্ত, তার জন্য আজ খুঁড়তেছে গর্ত। হরি বল। আসুন আসুন আসুন, বোমা সংঘের ক্লাবে আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পল্লীবাসীকে তার সাদর আমন্ত্রণ। আপনার এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে অন্যের জীবন, তাই আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন। আসুন আসুন আসুন। চলে এলাম। এই, তুই এখানে কি মনে করে না? তোরাই তো মানে আপনারাই তো সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন, তাই তো চলে এলাম। ও, বেলার দিতে এসেছিস? চলে আয়। সবার, হ্যাঁ এখানে এসো। শুয়ে শুয়ে দিতে হবে বুঝি? কেন, তুই কি বসে বসে দিতে চাস নাকি? সে তুই শুয়ে বসে যেভাবেই বলবি সেইভাবেই দিয়ে দেব। আরে বাবা, গলতপুরের রত্ন গুলটার মুখে যা সাধু সাধু ভাষা। আয় আয় আয়, এই বেডে এসে বস দেখি। চলিয়ে আয় পাচু। গুলটে মামা। ভেন্ডে, ওই হলুদ কাগজটা বের কর দেখি। এই নাও গুলটে মামা। এই, এসব নিয়ে আবার কি করবি? ইয়ার কি হচ্ছে নাকি? না, ভেরি সিরিয়াসিং রক্তদান। আরে গুরু, পাচু, যা বলছি পটপট লিখে ফেল। হ্যাঁ, লিখছি। এ কি রে, রক্ত দিতে এসে তুই আবার কি লিখবি? আমি লিখিত রক্তদান করিব। পাচু, লেখ। বলো লিখছি। আমি শ্রী গুলটে গুহ ইহাখানে টোটাল নিজের ইচ্ছায় খুব ভালো মনে। কি লিখতে চাইছো তুমি? চিৎকার, যা বলছি তাই লেখ। মানে খুব আনন্দ করে। ওই, এগোবি নাকি? মানে আমি এই গলদপুরের থাকিন্দা। বাসিন্দা হবে। হ্যাঁ, ওই হলো। ওই সবাই মানে গোবিন্দ গুছাইত, নটেশ্বর সরখেল, গজেন গড়াই, গজাদা, নরা, পটেশ্বরী ইত্যাদি সকল মানুষের সমস্ত শরীরের টোটাল রক্ত বোমা সংঘের রক্তদান শিবিরে আজ দান করিলাম। এটা তুমি কি করলে গুলটে মামা? স্ট্যাম্প পেপারে রক্তদান? তবে রে, ওই দড়িটা আনত, বেঁধে ওর সব রক্ত টেনে নেব। তোর রক্তদান করে আমি পার করছি। আর তোকে ছাড়া যাবে না, এবার তোর এমন অবস্থা করব দেখবি মজা। এই দাঁড়া। এই মানে কথা যদি তোকে ধরতে পারি তো শরীরের সব রক্ত আমি টেনে বার করবো, মানে কথা। এখনই তোকে ভাততে ভরবো আর রক্ত টেনে বার করবো স্যার।
হঠাৎ জ্বর হয়েছে তাই কেউ এই বাড়ি আসছে না। জ্বর কমলেই সবাই একসাথে হামলা করবে আর তোমার শরীর থেকে সব বেলার টেনে বার করে দেবে। পটেশ্বরী বলেছে মশা রক্ত খেলে যেমন টিপে মারে তেমন করে নাকি গুলটে মামাকেও মারবে। ওরে বাবা রে, আমি আর বেলার দান করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে বাবা? কোদাল দিয়ে মাটি কাটবো। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে, জীবনটা কেমন চানসে মেরে যাচ্ছে রে। চান্সে? ও না গুলটে মামা, ওটা পানসে হবে মনে হয়। চানসে ইজ পানসে অ্যান্ড পানসে ইজ চানসে। কেন গুলটে মামা, পিসিমা রান্নাতে নুন দিচ্ছে না? বলাই ডাক্তার বাবাকে বলেছে বেশি নুন না খাওয়াই ভালো। আরে নুনের দামও তো চড়া। এসব ক্যালটাবুলেশন কথা বন্ধ না করলে তোকে এমন চাটনি মারবো না যে তোর বাবার নাম যে চণ্ডী সেটা ভুলে যাবি। এই নেন চা গুলটি বাবু, চিনি দে করেছি। টাঙ্কু নড়া, হোয়াট চিনি? নো চিনি দিস চা। ফ্রিতে যা দিয়েছি তাই মানে খেয়ে কেটে পড়ুন গে গুলটি বাবু, নালি পরে আপনার ওই মদন বাবুর মতন অবস্থা হবে। হোয়াট মদন? হাই স্কুলের ক্লার্ক মদন বাবু গো। কেন, হেড স্যার কি মদনদাকে সাসপেন্ডিং করে দিয়েছে? আরে না না, উনি বেশি নোপ করতে গিয়ে পথে বসেছে গো। লোভ? হোয়াট খাওয়া? মদনদা এত লোভী জানতাম না তো। আরে খাওয়া দাওয়া না গো, টাকা পয়সা খুইয়ে সর্বশান্ত হয়ে পথে বসেছে গো। কি মদনদা টাকা হারিয়েছে তাও শান্ত হয়ে পথে বসে আছে? চল তো পাচু, তুলে দিয়ে আসি। আরে দূর তরি, এরে কিছু বোঝানো মানে 10 দিন আয়ু কমায় ফেলা। ও না না, রাগ করছো কেন? তুমি ভালো করে কথাটা বুঝিয়ে বলো দেখি, আমি গুলটে মামাকে বুঝিয়ে দিচ্ছি। কি আর বলবো, মদন বাবু নাকি কিছুদিন আগে নিজে সব টাকা দিয়ে কোন এক কোম্পানি শেয়ার কিনেছিল। এবারে এখন শুনতিছে ওই কোম্পানি নষ্ট করেছে, তাই ওই শেয়ারের কাগজগুলোর বদলে কোনো টাকা ফেরত পাবেন নে। হোয়াট শেয়ার? হোয়াট কোম্পানি? হোয়াট লস? পাচু, নড়া এসব কি বলছে রে? আমি কি বুঝি না নাকি? ইয়ে মানে তুমি বোঝো 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 বোঝো। তোরা কি বুঝেছিস সেটা বল। এই ব্যাপারটা হলো, আমি আমার কাকুর কাছ থেকে একবার শুনেছিলাম বড় বড় কোম্পানিরা মাঝে মাঝে বাজার থেকে শেয়ার ছেড়ে টাকা তোলে, তারপর ব্যবসা করে। শেয়ার মানে শেয়ার সেটা কি? মানে সেটা ছেড়ে টাকা তোলা যায়? হ্যাঁ গো। বলতো হোয়াট ইজ শেয়ার? শেয়ার হলো একটা কাগজ, কোম্পানির ব্যবসা করবার জন্য টাকা তোলে, লস হলে আর ফেরত দেয় না। মদনদা তাই টাকা ফেরত না পেয়ে পথে বসেছে। তোরা আমাকে ব্যাপারটা এতদিন বলিসনি কেন? বলিসনি কোন ব্যাপারটা? এই যে এইভাবে শেয়ার ছেড়ে টাকা তোলা যায়? আরে শেয়ার না শেয়ার না, শেয়ার শেয়ার। চুপ কর ক্যালটাবুলাস, আমি এদিকে টাকার জন্য ব্যবসা করতে পারছি না, সেদিকে কোনো খেয়াল নেই। চল। কোথায়? গলতপুর বাজারে। কেন? শেয়ার ছাড়বো। হারি বাপ, হারি বাপ। যা, কি বললাম আর কি বুঝলো? গুলটি বাবু বাজারে শিয়ার ছাড়তে চলে গেছে, এরপর পুকুরে কুমির ছাড়বে। হরি বল। কিন্তু শেয়ার বিক্রি করতে গেলে তো আগে একটা কোম্পানি খুলতে হবে গুলটে মামা। পিসিমা মুড়ির কৌটোর ঢাকনা শক্ত করে লাগালেও আমি খুলে দিই, সেটা জানিস? আরে এটা সামান্য কোম্পানি খুলতে পারবো না? আরে এসব খোলাখুলি তো আমি এক্সপার্ট। সেটা কিন্তু ঠিকই। তা কিসের কোম্পানি খুলবে শুনি? দেখ, শেয়ার বেচে টাকাটা পাওয়াই আসল, কোম্পানি একটা খুললেই হলো। তোরা একটু তোদের মাথার গোবরগুলো নেড়ে চেড়ে দেখ না, যদি কোনো বুদ্ধি বেরোয়। লোহা লক্করের কোম্পানি খুলবে, হেব্বি লাভ হয় শুনেছি। লোহা লক্কর খুব ভারী ব্যাপার, গা হাত পায়ে ব্যথা হয়ে যাবে। হালকা হালকা কিছু ভাব। তাহলে তুলোর কোম্পানি? না না, তুলো মানে সব সময় উড়বে, ঘর দোর নোংরা, ছি ছি ছি। পিসি তুলোর সাথে সাথে আমাকেও একেবারে ঝেঁটিয়ে বিদায় করবে। তোরা সোজা দেখে কিছু একটা ভাবতে পারছিস না? আর তো ঠিক মাথায় আসছে না। থাক, আর ভাবতে হবে না ক্যালটাবুলাস, আমি অলরেডি ভেবে ফেলেছি। আমি ভাবছি রুটির কোম্পানি খুলবো। রুটির কোম্পানি? হ্যাঁ রে।
কিন্তু অত রুটি করবেটাকে? কেন পিসিমা? তা নয় তো কি আমি করব? ওরে, কোম্পানির মালিক কখনো নিজের কোম্পানির মাল বানায়? কিন্তু কোম্পানি তোমার, শেয়ার বিক্রির টাকাও তোমার। পিসিমা রুটি বানাতে রাজি হবে? আর বাট রাজি হবে। প্রফিট হলে প্রফিট দেব, লস হলে লসিট দেব। কোম্পানির নাম কি হবে তাহলে? পিসিমার রুটিস। শেষে শুধু একটা এন্ড কং লাগিয়ে দিও, পিসিমা রুটি এন্ড কং। অ্যান্ড কং? এটা কি চাইনিজ কোম্পানির রুটি নাকি? আরে বড় বড় কোম্পানির নামের পেছনে দেখোনি এন্ড কং লেখা থাকে? নো, ওইসব কং টং লাগাবো না। আচ্ছা তাহলে অ্যান্ড সন্স লাগাও, ওটাও আজকাল বেশ চলছে। না না, ওইসব শান মুনের কোনো দরকার নেই। পিসিমার রুটি, সেটাই ঠিক আছে। কিন্তু তুমি যে এমন একটা কোম্পানি খুলবে সেটা তো সরকারের কাছে জানাতে হবে। ঠিক আছে, চল জানিয়ে আসি। কামান কামান। যা এ কি, তুমি পৌরসভাতে ঢুকছো কেন? কোম্পানি খোলার ব্যাপারটা জানাতে হবে, বুঝতে পারছিস না ক্যালটা বুলাস? পৌরসভাতে জানাতে হয় নাকি? ইয়েস, দেখিস না কলে জল না পড়লে, রাস্তায় লাইট না জ্বললে, ড্রেনে জল জমে গেলে সবটাতেই তো পৌরসভায় জানাতে হয়। বাজারের দোকানদারগুলোকেও তো দেখি পৌরসভাতে টাকা জমা দিতে আসে। হ্যাঁ হ্যাঁ, আমার বাবাও ট্যাক্সের টাকা দিতে আসে। কিচ্ছু জানে না, যত সব ক্যালটা বুলাস। চল। হলধরদা, এই যে হলধরদা, ইয়ে মানে শেফালির বাবা। কি চাই তোদের? কোম্পানি খুলতে চাই, পিসিমাজ রুটিস অ্যান্ড সন অ্যান্ড কোং। না 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 না, থাক থাক থাক। হ্যাঁ, ইয়ে থাক। তাই তো আপনার কাছে এলাম হলধরদা। তাই বুঝি? তা কোম্পানি কি তোদের বাড়ির ট্রাঙ্ক নাকি যে যখন ইচ্ছে খোলা যায়? এ বাবা, না না, আমরা তো শেয়ার ছাড়বো বাজারে। তারপর 500-600 টাকা তুলবো, তার মধ্যে থেকে আপনাকে 5 টাকা দেবো, তারপর কোম্পানি খুলে রুটি বেচবো। ও তাই, এত কিছু জানিস? শেয়ার ছাড়বি? যদি কোম্পানির লস হয়? লস তো করবোই। মানে? পাঁচু বললো লস হলে তো আর শেয়ারের টাকা ফেরত দিতে হয় না, সব টাকা তখন আমার হয়ে যাবে। কোম্পানি খুলবো, শেয়ার ছাড়বো আর লস করবো, ব্যাস। এইভাবে 10-12টা কোম্পানি খুলে ফেলবো। রুটি দিয়ে শুরু করলাম, তাই আর কি। এই গুলটে মামা, চলো চলো চলো। তোদের ব্যাপারটা দেখছি থানায় জানাতে হবে। ভেরি সিরিয়াস চিটিং এর কেস। এ কি, পৌরসভার লোক হয়ে থানা দেখাচ্ছেন আপনি? লজ্জা করে না? এই চল তো বাজু, আমরা থানায় গিয়ে কোম্পানি খুলি। যত সব উজবুকের দল। যাক, ভালোই হয়েছে, আর কোম্পানি খোলা যাবে না। চুপ কর কালটা বুলাস, কোম্পানি আমি খুলবই। দরকার হলে আমি শেয়ার বেচার কোম্পানি খুলবো। রুটির বদলে শেয়ার বেচবে? এই এই না না, এমন হয় না। তাছাড়া হলধর বাবু তো আমাদের কোম্পানির নামটা লিখলো না পৌরসভার খাতায়। দরকার নেই। তাহলে তুমি কোম্পানি খুলবে কেমন করে? আমি প্রাইভেট কোম্পানি খুলবো, পিসিমাস রুটিস অ্যান্ড কোং অ্যান্ড সন অ্যান্ড প্রাইভেট। গুলটে মামা কি জয়! এখন আমি যা যা প্ল্যানিং দিচ্ছি, কিউক কিউক সেটা কর। গুলটে মামা। তাহলে আমি যা প্ল্যানিং দিলাম, পাঁচু, সরস্বতী পুজোর বিল বইটা আছে না তোর কাছে? আচ্ছা, তো ওইটা দিয়ে কি হবে? শেয়ারের টাকা নিয়ে বিল কাটতে হবে না? সেই টাকা দিয়ে কি করবে? প্রথমে একটা বোর্ড লিখবো লাল রং দিয়ে, পিসিমাস রুটিস অ্যান্ড কোং অ্যান্ড সন অ্যান্ড প্রাইভেট। সেটা আমার রান্নাঘরের চালে ঠিক মতো সেটিং করে দেবো। রান্নাঘরে কেন? ক্যালটা বুলাস, পিসিমা তো রোজ রান্নাঘরেই রুটি করে নাকি? মানে গুলটে মামা, আরেকবার ভেবে দেখো, রিস্কিং হয়ে যাচ্ছে না? ব্যবসা ইজ রিস্কিং, সবাই করতে পারে না, বুঝেছিস? যা বিল বইটা নিয়ে আয়। ঝোলা গোবিন্দা মনে হয় বাড়িতে নেই। জোরে রাখ, জোরে রাখ। ওই ঝোলা! এই মানে কথা, তোদের আবার কি চাই? এখন আবার কি? পুজোর চাঁদা মানে কথা, মনসা না শীতলা? ইয়ে মানে গোবিন্দ মেশমশাই, পূজা না, কোম্পানি, ইয়ে মানে রুটি। মানে কথা, সকালে কি খেয়েছিস? আপনার গুড় দিয়ে রুটি,
বলছিলাম কি আমি না একটা রুটির কোম্পানি খুলেছি পিসিমাস রুটিস অ্যান্ড কোং অ্যান্ড সন্স অ্যান্ড প্রাইভেট লিমিটেড। তাই বুঝি? মানে কথা আর কিছু খোলার ছিল না? কাজ না থাকলে বোতলের ছিপি খুলতি, মানে কথা রুটির কোম্পানি খুলতে গেলি কেন? শেয়ার বেচে টাকা তুলবো তো তাই। কি মানে কথা কি বেচবি? এই শেয়ার মেসমশাই শেয়ার। 5,000 টাকা দিলে 2 দিন পরে 10,000 ফেরত। হ্যাঁ মানে কথা বলছিস কি? 5,000 দুদিনে 10,000 মানে কথা? টোটাল প্রফিটফুল কোম্পানি তো, সরকার বলেছে দিয়ে দেবে। হ্যাঁ ঝোলা মানে গোবিন্দ বাবু, আমি চাই আপনি প্রথম আমার কোম্পানির শেয়ার কিনে উদ্বোধন করুন। মানে কথা দুদিনে ডবল টাকা দিবি? কোম্পানির ব্যাপার, শেয়ারে লেখা থাকবে। পাঁচু, শেয়ারের বিলটা লেখ 5,000। না না মানে কথা 5 টাকা লেখ, আগে টেস্টিং করে দেখি তারপর। মানে 50 দিলে হতো না? মানে কথা তাহলে বাড়ি যা এখন। না না ঠিকই আছে ঠিক আছে। মানে পাঁচু লেখ, নগদ 5 টাকায় একটি ডবল শেয়ার কিনিলেন শ্রীমান যুক্ত শ্রী ঝোলা মানে গোবিন্দ গুছাইত। মনে থাকে যেন মানে কথা। দুদিনে ডবল টাকা দিবি বাবা? কি কোম্পানি তো, অনেক প্রফিট হবে দাদু। আজ রাত্রির বেলাতেও টাকা ডবলি হয়ে যেতে পারে। বলছিস কি রে? দে দে দে, এই 1.5 টাকা করে 2টো বিল কেটে দে। পাঁচু বিল কাট। দাদু লস হলে কিন্তু। চিকার কালতে বলাস, লসিট হবেই না দাদু, চিন্তা করবেন না, একটু পর থেকেই প্রফিট স্টার্ট হয়ে যাবে। গুলটে মামার রুটি কোম্পানির শেয়ার কিনুন, 10 টাকা বিল কাটলে 50 টাকা ফেরত, 2 দিনে টাকা ডবল। ওই 10 টাকার ডবল 100 টাকা হয়। ও হে, 10 টাকার বিল কাটলে 100 টাকা ডবল করে পেয়ে যাবেন। শুনুন শুনুন শুনুন। এই ঘটনা, কিসের কোম্পানি খুলেছিস রে তোরা? রুটি, হাত রুটি, অনেক বড় প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওই পৌরসভার হলদর বাবুকে বলা আছে সরকারি প্রাইভেট লিমিটেড, চিন্তা নেই। শুনুন শুনুন, যারা যারা শেয়ার কিনবেন গুলটা মামার বাড়ি চলে যান। হ্যালো হ্যালো হ্যালো। পাঁচু, ক্যাবলাদাকে 3.5 টাকার শেয়ারের বিল কেটে দে। 3.5 টাকা দে রে, 5 টাকা বাড়ুয়া নাই কাট, ডবল ফেরত পাওয়া যাবে তো? ডবল মানে কি বল, 4 বল, 5 বল, 6 বলও টাকা ফেরত পেয়ে যেতে পারেন। আমাকে 13 টাকার বিল দাও ভাই। এই দিচ্ছি। আমার কেমন মনটা করছিছে গো, এবারে গুলটে বাবুরে বাঁচায় রাখতে পারলি হয়। আমরা কি করব? কিছু বললেই বলে লিডার্স অর্ডার্স। নরাদা, যা টাকা উঠেছে এই বেলা তুমি গুলটা মামার থেকে কিছু টাকা পেয়ে যেতে পারো। পাবলিকের ধোলাই খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই ঘটন ভাইপো। নে নড়া, কড়া করে একটা লিকার চা দে দেখি। এইটা দিচ্ছি। আরে উজবুক চূড়ামণি দুজন বসে আছে দেখছি। তা তোমরা মাইকে কি হেঁকে বেড়াচ্ছ শুনি? মানে গুলটে মামা ওই কোম্পানিটা তো খুলে ফেলেছে। কেজি দরে শেয়ার বিক্রি করা শুরু করে দিয়েছে গুলটি বাউ। কি এত বড় সাহস ওর? আমার পৌরসভার আন্ডারে থেকে এই সব বেআইনি কাজ করছে। দাঁড়া, আমি ওর মজা দেখাচ্ছি। ভেন্ডি, তাড়াতাড়ি চল। হ্যাঁ চল এই নর্দা আসি। হ্যাঁ গুলটে বাবুর ঘন্টা এবার মনে হয় পুরোপুরি বেজে যাবে। লঙ্কা দিয়ে পান্তা ভাত না খেলি হজম হয় না ঠিক মতো। সে আবার বাপরে বলে ডেডি, হরি বল। 80, 95, 100। এই টোটাল কত উঠলো রে? উল্টে মামা, টোটাল 113 টাকা উঠেছে। ভেরি গুড কালেকশন।
বিকেলে আবার দোকান খুলবো। আর দোকান খুলো না গুলটে মামা, বলছি কিন্তু হলদর বাবু খুব খচে গেছে, স্টেপ নেবে বললো। চেকার, এটা আমার প্রাইভেট কোম্পানি, প্রাইভেটে আমি যা খুশি তাই করতে পারি। চল দেখি কোথায়? পিন্টুস রোলস কনার্সে। কামান কামান। জয় গুরু। গুলটে মামা সব টাকাই তো খরচা করে ফেললে, কোম্পানি খুলবে কিভাবে? আবার বিকেলে টাকা তুলবো তো। সবাইকে তো বলছো ডবল ত্রিবল চারবল টাকা ফেরত দেবে, এত রুটি বেচবে কার কাছে? খেয়ে রে পাঁচু। কেন? ভেন্ডি তো ঠিকই বলেছে, বিজনেস না করলে লোকজনকে টাকা দেবে কিভাবে তুমি? ওরে ক্যালটাবুলাস পাঁচু, শেয়ারের নিয়ম হলো প্রফিট হলে টাকা ফেরত, লসিট হলে না। হ্যাঁ, লস লস লস। আলবাত লোকজনকে বলে দিবি আমার কোম্পানি লসিং এ চলছে, তাই কোনো টাকা এখন ফেরত হবে না। জয় গুরু। চল দেখে চাদুর দোকান থেকে একটু ভালো মিষ্টি পান খাই। ভেন্ডি রে চল। টাকা আনকামের এত ইজিক্যালি একটা পথ থাকতে আমি এতদিন এত কষ্ট পেলাম। ইস, এতদিনে কতগুলো আলুর চপ, বেগুনি, ডিম মামলেট, মাটন রোল খেয়ে ফেলতে পারতাম। ঠিক আছে, বিকেলবেলা থেকে বেশি করে শিয়ার বেচতে হবে। কতদিন পর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর শুয়ে আরাম পাচ্ছি। আসুন আসুন, কম দামে শিয়ার ছেড়ে দিচ্ছি। একটা শিয়ার 200 টাকা, 10টা কিনলে মাত্র 10,000। কোন হিসাবে হয় গুলটে মামা? তুই কাট। আমাকে 500 টাকা শেয়ার দে তো। আমাকে 200 টাকার। এই আমাকে 600 টাকা। এই যে আমাকে 1,00,000 টাকার শেয়ার দাও। এই যে আমাকে দাও, আমাকে দাও, अरे गुल 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 गुलटे गुलटे উল্টে गुले दे दुनिया उल्टे উল্টে পাল্টে। दिन काटे तार गौलदपुरे रगबाजी गुलबाजीते কি কাণ্ড! ওরে বাজু, কচু আমরা ভেন্ডি উড়ে যাচ্ছি। ঘটনা চালা তার সঙ্গীত তার কার সাজিতে এই আমরা শেয়ার কিনবো। আমরা শেয়ার করবো। আমরা শেয়ার কিনবো। এই 500 টাকা। 2000 টাকা। 1000 টাকা। হট ছাড়া আমার আন্ডারে বেআইনি কোম্পানি খোলা। দাঁড়া, গুলটে মামা। গেলুম রে! ওরে বাবা রে, ওরে বাবা, কোমরের কন্টিলিভার হাতটা এই নিয়ে 11 বার ভাঙলো রে। এই গুলটে, এই টাকা ফেরত দে। এই গুলটে, এবার আমরা ঢুকবো নাকি তুই বেরোবি? কি আমার স্বপ্ন কি সত্যি হচ্ছে? এত লোকজন শেয়ার কিনতে এসেছে। গুলটে তুই আসবি নাকি? এই তো এসে গেছি। কে কত কেজি ইয়ে মানে ক টাকা শেয়ার কিনবেন বলে দিন, আর টাকাগুলো দিয়ে দিন দেখি। এই তুই ডবল টাকা ফেরত দে। বলেছিলি 11টায় কিনলে দুপুর 2টায় ডবল হবে, এখন বিকেল 5টা বাজে গেল, টাকা কোথায়? টাকা দে, টাকা দে। টাকা কোথায়? আমার 3 টাকা ডবল করে দিবি বলেছিলি। আমার বাড়ি গিয়ে 4 ডবল টাকা ফেরত দিবি বলেছিলি। এই টাকা দে, টাকা দে, টাকা দে। এই মার মার মার। আহাহাহা, এ বাবা, আমার কোম্পানিতে তো লসিট হয়ে গেছে, মানে লসিং চলছে, টাকা তো ফেরত হবে না। বাঁচাও! বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে! এই আমাদের টাকা ছেড়ে দিয়েছে। এই টাকা মেরেছে রে। ওই যে হত ছাড়াটা ধরুন দারোগা বাবু। কি কাণ্ড! এই স্টপ 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 স্টপ। ওরে বাবা রে, ও বাবা গো! কোথায় যাই, কোথায় যাই? ওরে বাবা রে, বাঁচাও! বাঁচাইয়ে, বাঁচাইয়ে!
ওরে বাবা রে, ও বাবা, সব কটা হাড় মনে হয় ব্রেকিং হয়ে গেছে। তোমাকে বারবার বলেছিলাম এসব করো না গুলটে মামা। আমি আর কোম্পানি খুলবো না রে ভাই টুগন। তাহলে তুমি কি খুলবে গুলটে মামা? পাজামার দড়ি। গুলটে মামা